দুইটা নয়ন দিয়েছেন, প্রাণ ভরে নয়ন ভরে ভগবানের দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে ভাবো ওই ভগবান বিনে তোমার শেষের বেলায় আপনার কেউ হবে না। তোমার শেষের বেলায় আপন কেউ হবে না। পুত্র পরিজন ধন আদি সন্তান কেউ তোমার সাথী হবে না। সেদিন সাথী হবে দীনবন্ধু আমার হরি। সেদিন হরি বিনে বান্ধব আর কেউ হবে। সময় থাকতে অমন অমন সময় থাকতে তুমি প্রাণ ভরে একবার বলো হরি হরি, একবার প্রাণ ভরে তুমি বলো। এখনো সময় আছে, যে সময় রয়েছে মা, প্রাণ ভরে ভগবানকে ডাকো, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া। এখানে একটা বিষয় জেনে যাও, ভগবানকে যদি পেতে চাও, শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন, মহাজন সিদ্ধান্ত দিয়েছেন, এই ভগবানকে পাওয়া কি এত সহজ? আমি যদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি, আমি যদি যত কিছুই করি না কেন, মন যদি সরল না হয় ভগবানকে কখনো পাবো না। মন যদি সরল না হয় ভগবানকে পাবো না। মনে যদি কুটিনাটি ভাব থাকে পাবো না মা। ওই জন্যই তো মহাজন বলছেন, যদি ভগবানকে পেতে চাও মনকে শিশুর মতো মন করো। শিশুর মনে কোনো গরলতাও নাই, শিশুর মনে কোনো হিংসাও আছে। হিংসা শিশুর মনে? মা, তোমার যদি অনেক বড় একজন শত্রু, তোমার ঘরের পাশে ঘর, কিন্তু নানা কারণে তার সঙ্গে তোমার শত্রুতা, মা তোমার ঘরে একটা সন্তান হয়েছে, সেই বাচ্চাটা যখন কাঁদে, তোমার শত্রু ঘরের লোক বলবে কি জানি হয়েছে গো, আজকে সারাটা দিন ধরে বাচ্চাটা ক্রন্দন করছে, কাঁদতেছে সারাটা দিন ধরে, বলবে। এখন আমি যদি কাঁদি বলবে কি? কেন বলবে না? আমার মনে ঈর্ষা, আমার মন কঠিন, আমার মন সরল নয়। কিন্তু বাচ্চা দেখুন, সে কিন্তু আমার শত্রু। আজকে শত্রুও বলবে, কি বলবে গো, বাচ্চাটা কেন জানি কাছে, কি জানি হয়েছে গো, বলবে না? কেন বলবে মা? বাচ্চার মন সরল, কিছুই বুঝে না, একদম সরল, কিছুই বুঝে না। কোনো ধরনের হিংসাও নাই, কোনো ধরনের গরলতাও নাই। ওই জন্যই তো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উনি বলছেন, যদি ভগবানকে পেতে চাও শিশুর মতো মন করতে হবে। কার মতো? পূজ্যশ্রী বাবা মহারাজ মুরারি মোহন দাস বাবাজি মহারাজ উনিও বলছেন, ভগবানকে পেতে গেলে সরলতা প্রয়োজন, ভগবানকে পেতে গেলে ব্যাকুলতা প্রয়োজন। ব্যাকুলতাটা কেমন গো? ছোট বাচ্চা মাকে না দেখতে পেয়ে ক্রন্দন করে না, করে কিনা গো মা? মাকে দেখতে পেল, আহা কি কষ্ট, আহাকার করে ক্রন্দন করে, আমার মা কোথায় গেল। ঠিক তদ্রূপ ভগবানকে পেতে গেলে যতক্ষণ না পর্যন্ত হৃদয়ে ব্যাকুলতা না আসবে, কৃষ্ণ তুমি ছাড়া আমার জগতে আর কেউ নাই, কৃষ্ণ তুমি বিনে জগতে আমার কেউ আপন নয়, কৃষ্ণ তুমি আমার পরম আপন। কৃষ্ণ আমি কবে তোমার চরণ পাবো, আর রাধারানী আমি কবে তোমার চরণ পাবো, এই আকাঙ্ক্ষা না থাকলে কোনোদিন ভগবান দেখা দিবে না। ওই জন্যই তো বলছেন যে রাধারানীর চরণের স্মরণ নেই, যে সে যত বড়ই পাপী হোক না কেন, রাধারানী তার চরণ থেকে সেই ভক্তকে দূরে সরাবে না। আমি তো পাপী, আমি সারা জীবন পাপ করেছি, আমার মতো পাপী আর কেউ নাই। এখন আমার অনুশোচনা হলো, জীবনে যাই করেছি সব ভুল। এখন মনে হচ্ছে রাধারানী, কৃষ্ণ তুমি বিনে জগতে আমার আর কেউ নাই, আমি এখন তোমার চরণের শরণ নিয়েছি। গীতায় বলছেন, তোমার আর কোনো দুঃখ নাই, আমি তোমাকে গ্রহণ করে নিলাম একবার, আমি তোমাকে আমার চরণে, তোমাকে আমি জায়গা দিয়ে দিলাম, জায়গা দিয়ে দিলাম। এই জন্য মনকে সরল করতে হবে, শাস্ত্র প্রমাণ। মন সরল না হলে কৃষ্ণ কোনোদিন আসবে না, কৃষ্ণের দেখা কোনোদিন পাবো না। যারা সরল বেশি হয় জগতে, আমরা ভাবি যারা সরল তারা বোকা, ভাবি না গো, ভাবি না? যারা সরল আমরা ভাবি তাদের মূল্য নাই, জানো? যারা সরল হয় আমরা বলি সরলের ভাত নাই, বলি না? সরলের ভাত নাই আমরা বলি, কিন্তু সরলের জন্য প্রসাদ আছে গো, প্রসাদ আছে। যে সরল জগতের মানুষ যদি তাকে মূল্য নাও দেই, গোবিন্দের কাছে তার মূল্য আছে। কার কাছে? গোবিন্দের কাছে। এই প্রসঙ্গে এক চমৎকার, এক দিব্য দৃষ্টান্ত, এক সরল ভক্তের দৃষ্টান্ত দিয়েছেন শাস্ত্রী মা। এক সরল ভক্ত ছিল, সর্বদাই ভগবানকে ডাকে, ভগবানকে স্মরণ করে,
যারা সাধারণভাবে সরল হয় তারা একটু বুড়া স্বভাবের হয়। তারা কি স্বভাবের হয়? একটু বুড়া স্বভাবের হয়। তিনি একদিন ভাগবত পাঠে গিয়েছেন, পিছনে সবার পিছনে তিনি বসেছেন। কি শোনার জন্য গো মা? ভাগবত পাঠ শুনবে, নিষ্ঠা সহকারে ভাগবত পাঠ শুনবে। ওই দিন যিনি ভাগবত পাঠ করবে, ওই ভাগবত পাঠক মশাই শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ, ওই অমল পুরাণের দশম স্কন্ধ থেকে ভগবানের দিব্য রূপ, ভগবানের এত সুন্দর অপরূপ রূপের মহিমা বর্ণন করছেন। জানো, আমার ভগবানের গলার মধ্যে বৈজয়ন্তী ফুলের মালা আছে, আমার ভগবানের চরণের মধ্যে খুব সুন্দর নুপুর, আমার ভগবান দেখতে অনেক সুন্দর, আমার ভগবান কৃষ্ণের মাথার মধ্যে ময়ূর পেখম, এই ভগবানকে দেখতে কত সুন্দর। এগুলো বলতে বলতে তিনি যখন অনেক দূরে যাচ্ছেন, বলতে বলতে সরল ভক্ত চিন্তা করেন, এমনও বুঝি মানুষ হয়, এমনও বুঝি মানুষ আছে এত সুন্দর। উনি মনে হয় বানিয়ে বানিয়ে বলছে, সরল তো বলছে বানিয়ে বানিয়ে বলছে। বলতে বলতে যখন বললেন যে ওই ভগবান তিনি রাখাল রূপে আবার কি করে গাভী নিয়ে তিনি বনে যায়, বলেন সব মিথ্যা। এত সুন্দর বালক, এত সুন্দর দেখতে, তোমার যদি সন্তান ছেলে থাকে, তুমি যদি রাজা হও, নন্দ রাজা বলছেন, তুমি যদি রাজা হও, তোমার ছেলেকে তুমি পাঠাবে বনে? তুমি পাঠাবে বনে? তিনি দাঁড়িয়ে বলছে, তুমি যা বলছো সব মিথ্যা। দেখুন, তিনিও বুঝতে পারলেন। দেখুন, সাধু সব বুঝতে পারে, সাধু সব জানে। সাধুর কাছে গিয়ে বলতে হয় না আমি শুভমালা করি, প্রসাদ পাই, বলতে হয় না। সাধু তোমাকে দেখলেই সে সব কিছু, এক্সরে মেশিন দিয়ে ভিতরে কিছু দেখা যায় না, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ভিতরে দেখা যায় না। যারা যথার্থ সাধু, একনিষ্ঠ ভক্ত, তাদের কাছে গেলে তারাও তোমার হৃদয়ের সমস্ত কিছু তারা দেখে নেবে। তারা বুঝে যাবে তুমি কে, তোমার ভজন কেমন, তোমার আকাঙ্ক্ষা কেমন, তোমার মন কতটুকু সরল, তারা বুঝে যাবে। আজকে দেখো মা, সে বলছেন আপনি যা বলছেন সব মিথ্যা কথা। এগুলো এত সুন্দর যদি সন্তান হয়, দেখতে যদি এতই সুন্দর হয়, তার মা কি বনে পাঠায়? বলছে দেখো, তিনি বলছেন আমি তো এত কিছু জানি না, গ্রন্থে পেয়েছি, এই জন্য আমি বলছি। বলছে তার বাড়িটা কোথায় আমাকে একটু বলো। বলছে তার বাড়ি হলো বৃন্দাবনে। মনে মনে ভাবলেন আর এখানেই থাকবো না, বৃন্দাবনে চলে গেলেন লাঠি নিয়ে। নন্দ মহারাজকে গিয়ে শাসন করব। এত সুন্দর কৃষ্ণ, তাকে দেখতে এত সুন্দর, চরণের এত সুন্দরতা, তাকে বুঝি এই বালক রূপে, রাখাল বালক রূপে তাকে বনে পাঠায় গাভী নিয়ে, তাকে গিয়ে আমি শাসন করব। তাকে দেখে তাকেই বলে নন্দ মহারাজের বাড়ি কোথায়, নন্দ মহারাজের গোশালা কোথায়। সব মানুষে বলে পাগল। মা, এখান থেকে জেনে যাও, এই পথে যারা এসেছে তাদেরকে একদিন না একদিন পাগল উপাধি পেতেই হবে। একবার যে কৃষ্ণের কথা মন দিয়ে শুনে, সংসারের কোনো কিছু আর ভালো লাগবে না। সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলবেন। ঘরের লোকজন তো বলবে, কি বলবে, আমার মা পাগল হয়ে গেছে, বলবে না? এই জন্য বলছে এই পথে যে মন থেকে একবার এসেছে, পাগল উপাধি তাকে পেতেই হবে। কিন্তু পাগলের তো অনেক ধরন, অনেক ধরন। কেউ টাকার পাগল, কেউ সম্পত্তির পাগল, কেউ ঘর বাড়ির পাগল, কেউ স্ত্রী পাগল, কেউ বউ পাগল, কত পাগল। কিন্তু জানো, কৃষ্ণের জন্য পাগল হলে জীবন আমার, রাধা রানীর জন্য পাগল হলে জীবন আমার সার্থক। আমি কৃষ্ণ ছাড়া আর কিছুই বুঝি না। কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের। আমি যেন সর্বদা বলতে পারি হা রাধে গোবিন্দ, সর্বদা যেন আমি স্মরণ করতে পারি, সর্বদা যেন আমি বলতে পারি কৃষ্ণ তুমি বিনে আমার আর কি। আজকে দিয়ে যাচ্ছেন বৃন্দাবনের পথে, সবাইকে বলে কৃষ্ণের গোশালা কোথায়, নন্দ মহারাজের গোশালা কোথায়। বলতে বলতে যখন বৃন্দাবনে পৌঁছালেন, হঠাৎ এক মন্দির দেখতে পেলেন, মানে আশ্রম, খুব সুন্দর এক আশ্রম। ওই আশ্রমের সামনে গোশালা। মনে মনে ভাবলেন এটাই মনে হয় নন্দ মহারাজের গোশালা। নন্দ মহারাজের বাড়ি গেলেন, পূজারী এসেছেন, পূজারীকে ডাক দিয়ে বলছেন এটা কি নন্দ মহারাজের বাড়ি? পূজারী তাকিয়ে দেখলেন, পূজারী বুঝে গেলেন। দেখুন, একটু আগে বলেছিলাম, যারা যথার্থ সাধক, যারা একনিষ্ঠ ভক্ত, তাদের কাছে গিয়ে নিজের পরিচয় দিতে হয় না, রাধেশ্যাম বলে বসে যাও, তারা সমস্ত কিছু বুঝবে তুমি কেমন। আজকে পূজারী তার এমন ভাব, তার এমন কথা শুনে বুঝে গেলেন যে এটা নিশ্চয়ই ভগবানের কোনো একান্ত সরল ভক্ত। সরল ছাড়া ভগবানের হৃদয় মজানো যায় না, সরল না হলে ভগবানের হৃদয়কে মজানো যায় না। পাষাণ হৃদয়ে কৃষ্ণ প্রেম আসে না। পাষাণ হৃদয়ে কি আসে না? সবাই বলেন কৃষ্ণ প্রেম কখনোই আসে না। উনি বললেন এটাই নন্দ মহারাজের বাড়ি।
তখন বললেন, লাঠি নিয়ে আজকে এসেছি আপনাকে শাসন করার জন্য। আপনি মনে হয় পরিচালনা করেন। এত সুন্দর কৃষ্ণ আমি শুনেছি সাধুর মুখে, এত সুন্দর দেখতে, আপনি কেন তাকে বনে পাঠান? আপনি কেন গাবি দিয়ে রাখাল রূপে তাকে বনে পাঠান? এটা কখনো করা যাবে না। আমি কৃষ্ণের কাজ করবো, কৃষ্ণকে পাঠিয়ে না। তিনিও ভাবলেন ওকে দিয়ে অবশ্যই রাখা যায়। ওর যে বিশ্বাস, ওর যে সরলতা, মনে হয় একদিন অবশ্যই অবশ্যই গোবিন্দের দেখা। বলেন, এত সুন্দর কৃষ্ণ দেখতে, তাকে পাঠিয়েন না, আমি যাব, কৃষ্ণের যে কাজ আমি করব, কিন্তু কৃপা করে কৃষ্ণকে পাঠাবেন না। প্রতিদিন যায়, প্রতিদিন যায়। দেখো মা, সরল যদি না হয় ভগবানকে পাওয়া যাবে। প্রতিদিন যায় আর একটাই কথা বলে, মনে মনে ভাবে যে এত সুন্দর একটা বালক তাকে দিয়ে বনে পাঠায়। এভাবে প্রত্যেকদিন যখন বনে যায় দুপুরে, সেই সাধু তার জন্য ভগবানের প্রসাদ পাঠিয়ে দিই। একদিন কি হলো, একাদশীর দিন 2টা বেজে গেল, কোনো প্রসাদ আর যায় না। এটা সত্য যুগের ঘটনা নয় মা, এটা ত্রেতা যুগেরও ঘটনা নয়, এটা দাপর যুগেরও ঘটনা নয়, এটা কলি যুগের বেশি দিন আগের ঘটনা। কিন্তু বৃন্দাবনে এখনো এই লীলা হয়, ভগবানের নিত্য লীলা হয়। সেই সমস্ত সাধুগণ যারা একনিষ্ঠ ভক্ত, যাদের হৃদয় সরল, তারা নিধুবনে বলে না, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। সেই বাঁশির ধুনে শুনে বৃন্দাবনের পথে পথে ময়ূর নাচে রে। তারা শুনতে পাই গো মা। আজকে দেখো, আজকে এই বৃন্দাবনের মধ্যে এখনো ভগবান নিত্য লীলা করে, কিন্তু সেই লীলা সবাই তো দেখতে পারে, সবাই পারবে না। যাদের হৃদয় সরল, যাদের হৃদয়ে ঐকান্তিক ভক্তি রয়েছে, তারা একমাত্র দেখতে পারবে। আজকে দেখো, তিনি প্রত্যেকদিন যায়। একাদশীর দিন দুপুর হয়ে গিয়েছে, প্রসাদ আসে না। উনি ক্ষুধার্ত হয়ে গিয়েছেন, মনে মনে বলছে আর পারছি না। আজকে কি হলো সাধুর, আমার জন্য একটু প্রসাদ পাঠাই না, আমার জন্য একটু প্রসাদ দিচ্ছেন, আমি তো আর থাকতে পারছি না। অনেক সময় দেখবেন বাচ্চারা যখন অতিরিক্ত খিদে পায়, ক্রন্দন করে না, উনিও কেঁদে দিলেন। কিন্তু জানো, শাস্ত্রে একটা কথা বলছেন, কেউ যখন কাঁদে না ভগবানের জন্য, প্রসাদের জন্য, ভগবান অবশ্যই অবশ্যই তার কাছে আসে। 2টা জিনিস সহ্য করতে পারে না, এক অহংকার আর এক হলো ভক্তির নয়ন জল। ভগবান সহ্য করতে পারে না। ভগবান দেখলেন পূজারী আজকে ব্যস্ত, বিভিন্ন কাজ ভুলে গিয়েছে, প্রসাদ পাঠাতে হবে। ভগবানকে যে রাজভোগ দেওয়া হয়, যে তালার মধ্যে ভোগ দেওয়া হয়, আমার ভগবান রাকাল বেশ নিয়ে আজকে তার নিকট এসেছে। কার নিকট গো মা? ওই সরল ভক্তের নিকট। বলছে, দেখো আজকে পূজারীতে একটু ব্যস্ত, এই জন্য দেরি হয়ে গিয়েছে। ওই সরল সে ভগবানের দিকে তাকিয়েছেন, মনে মনে ভাবছেন, উনাকে কেন জানি আমার চিরচেনা মনে হচ্ছে, কোথায় যেন উনাকে আমি দেখেছি, আমার কেন জানি মনে হচ্ছে উনার সঙ্গে আমার নিত্য সম্পর্ক, কেন জানি আমার মনে হচ্ছে। বলছে, কে গো তুমি? তোমাকে তো আমি আগে কখনো দেখি নাই। কে গো তুমি? তোমাকে তো আগে দেখি নাই। হঠাৎ ভগবান বললেন, তুমি আমাকে আগে দেখো নাই, তুমি কি জন্য এসেছো বৃন্দাবনে? সে বললেন, দেখো আমি বৃন্দাবনে এসেছি, আমি পাঠকের মুখে শুনেছি কৃষ্ণ অনেক সুন্দর। ছোট বালক কৃষ্ণ, পায়ে নূপুর, মাথায় ময়ূর পেখম, গলার মধ্যে বৈজয়ন্তী ফুলের মালা, এত সুন্দর কৃষ্ণ, তাকে তার বাবা বনের মধ্যে পাঠায় গাবি দিয়ে। এই জন্য এসেছি, তাকে যেন না পাঠায়, আমি যেন তার কাজটা করে দিই। ভগবান বাবা কি ভক্ত, এত মায়া, এত আমার জন্য অনুরাগ, আমাকে যেন বনে না পাঠায়, এই জন্য সে এসেছে। বলছে, তুমি কি সেই কৃষ্ণকে দেখতে চাও? বলছে, অবশ্যই দেখতে চাই। ভগবান তখন নিজের স্বরূপে দেখা দিলেন। ভগবান যখন নিজের স্বরূপে দেখা দিলেন, সেই ভক্ত বলেন, পাঠক যা বলেছে, পাঠকের থেকে তো আপনি আর অনেক সুন্দর। পাঠক যে বর্ণনা দিয়েছে, সে বর্ণনা থেকে আপনি তো অনেক সুন্দর গো, আপনি মনে হচ্ছে সবসময় যেন আপনাকেই দেখি। বললেন, আমি এখন চলে যাই। বলছে, এই তালাটা রেখে যাও, এটা উচ্ছিষ্ট হয়ে গেছে, আমি প্রসাদ পেয়েছি, আমি এটা নিয়ে যাব, আপনি চলে যান। আর মনে মনে ভাবলেন, তোমাকে, তুমি এত সুন্দর, তোমাকে দিয়ে আমার জন্য প্রসাদ পাঠিয়েছে, আজকে সাধুর গিয়ে একটা ব্যবস্থা আমি সরল তো ঘোরা হয়, সাধুর একটা ব্যবস্থা করব। যে জন্য আসলাম আমি বনের মধ্যে, কৃষ্ণ যেন না আসে। ওই কৃষ্ণকে দিয়ে আবার আমার জন্য প্রসাদ পাঠালো, কি আকাঙ্ক্ষা দেখেন না। সরল সরল হলে কিচ্ছু বুঝবে না, ওই পাশে বলবে পাগল,
ওই পাশের থেকে বলবে পাগল, ওই পাশ থেকে বলবে পাগল, কিন্তু একজন বলবে সে পাগল হয়েছে ভগবানের জন্য, যার জন্য পাগল হলে জীবন সার্থক। আজকে যখন সন্ধ্যা হবে প্রায় প্রায় সে লাঠি নিয়ে ওই তালাটা ডেকে এনে এসেছে, বলছেন আপনার আজকে বিচার আছে। হঠাৎ তারও মনে পড়ে গেল, আহা আজকে তো আমি তাকে প্রসাদ দিতে ভুলে গিয়েছি, মনে পড়ে গেল, বলছে আজকে আপনার বিচার আছে। তিনি আর না বলে বলে কি বিচার? তিনি বলেন কি বিচার? বলছেন যে আমি যে জন্য বৃন্দাবনে এসেছি, কৃষ্ণ যেন রাখাল রূপে না যায় বনের মধ্যে গাবিনী, এই জন্য আমি কৃষ্ণের কাজ করছি। আপনি কেন আমার জন্য কৃষ্ণকে দিয়ে প্রসাদ বলছে? সে আর কি বলছে, কি বলছে? যখনই তালাটা বের করলো, দেখতে পেল যে তালার মধ্যে দুপুর বেলায় কৃষ্ণকে রাজভোগ দিয়েছে, সেই তালা তার কাছে। দৌড়ে গেল মন্দিরে, মন্দিরের দরজা খুলে দেখে যে তালার মধ্যে ভগবানকে রাজভোগ দিয়েছে সেই তালা নাই, সেই তালা আর নাই। সঙ্গে সঙ্গে এসে ভগবানের চরণে না পড়ে পড়ে গিয়েছে কার চরণে গো মা? বলো না, সাধুর চরণে, সরল ভক্তের চরণে। তোমার দ্বারা ভগবত দর্শন সম্ভব, তুমি আমার মতো অধমকে তুমি কৃপা করো। সে বুঝে গেল, সে ভাবলো যার দ্বারা ভগবত দর্শন হয় তার তো এই কাজ নয়, তার এই কাজ নয়, তাকে আরেক মন্দিরে দিয়ে আসতে হবে। নিয়ে গেলেন বাকি বিহারী মন্দির, নাম শুনেছেন? বলেন না কি মন্দির? বাকি বিহারী মন্দির। বৃন্দাবনে যদি যাওয়ার সৌভাগ্য হয় বাকি বিহারী মন্দিরে যাবেন। বাকি বিহারী মন্দিরে পূজারীর কাছে গেলেন, পূজারীর কাছে গিয়ে বললেন ওকে আপনার কাছে রেখে দেন, ওর ভগবত দর্শন হয়েছে, ওকে, ও আমার কাছে এতদিন থাকতো, ওকে দিয়ে আমি পাঠাতাম, কোথায় পাঠাতাম গো? বনের মধ্যে, ওকে আপনার কাছে রেখে দিন। চিন্তা করলো ওকে কি কাজ দেওয়া যায়? হ্যাঁ একটা কাজ আছে, সেই কাজটা কি গো? মন্দিরের দারোয়ান। বললেন দেখো তোমাকে বলছি, যখন রাত্রিবেলায় সন্ধ্যা আরতি হয়ে যাবে, সন্ধ্যা আরতির পরে কেউ যেন মন্দিরে প্রবেশ না করে, কেউ যেন মন্দির থেকে না বের হতে পারে, কেউ যেন মন্দির থেকে না বের হতে পারে। কাকে বলে দিল? সেই সরল ভক্তকে বলে দিল। সে দারোয়ান রূপে সে থাকছে মন্দিরের মধ্যে। হঠাৎ রাত্রিবেলায় দেখি কি জানো, মন্দির থেকে একটা জ্যোতি বের হয়। কি বের হয় গো? জ্যোতি বের হয়, আবার লুকিয়ে যায়। 3 দিন হলো, কিছুই বুঝতে পারে। হঠাৎ করে চমৎকার এক দিব্য জ্যোতি বের হয়। বাকি বিহারী মন্দিরের যারা ভজন করে তারা সাধারণ কেউ নয়। বাকি বিহারী মন্দিরে যারা পূজারী বৃন্দাবনে তারা সাধারণ কেউ নয়। বাকি বিহারী মন্দিরের সেবা হলো অনুভবীর সেবা। যারা সরল, ঐকান্তিক সরল, তারা বাকি বিহারী মন্দিরে কেউ যেতে পারে, কেউ থাকতে পারে না। ওই মন্দির সাক্ষাৎ লীলা হয় এই মন্দিরের মধ্যে। মা দেখো, মা মন্দির শুনে যাও। আজকে প্রতিদিন সে দেখে 3 দিন হয়ে গিয়েছে, হঠাৎ মন্দির থেকে রাত্রিবেলায় স্বয়ং দেওয়ার পরে দিব্য জ্যোতি বের হয়ে আবার লুকিয়ে যায়। যখন 3 দিন হয়ে গেল, মন্দিরের সামনে লাঠি নিয়ে গেল। পূজারী আমাকে বলেছে কেউ যেন মন্দিরে না আসে, কেউ যেন মন্দির থেকে বের না হতে পারে। কে বের হয়? মন্দিরের সামনে দাঁড়িয়েছে। ভগবানও চিন্তা করেন এমন ভক্তের অপেক্ষাই তো আমি করছি, যে ভক্ত সরল তাকে বড়ই আমি ভালোবাসি, যে ভক্ত অত্যন্ত সরল তাকে ছাড়া আমি কিছুই বুঝি না। দেখে যাও মাসকে, হঠাৎ ভগবান মন্দির থেকে বের হবে। ভগবান যদি কাউকে দেখা না দেয় সে কি দেখতে পারে? কি যারা সরল তাদেরই তো ভগবান দেখা দেয়। আজকে ভগবান দেখা দিয়েছে, বলছে তোমাকে তো যেতে দেওয়া যাবে না। তুমি কোথায় যাও? প্রতিদিন লুকাচুরি করো আমার সঙ্গে, আমি ধরতে পারি না তোমাকে, তোমাকে যেতে দেওয়া যাবে না। পূজারী আমাকে বলে দিয়েছে মন্দিরে যেন কেউ রাত্রিবেলায় আরতির পরে স্বয়ং দেওয়ার পরে কেউ যেন প্রবেশ না করে, কেউ যেন মন্দির থেকে বেরো না হতে পারে। তুমি কোথায় যাও? তোমাকে আজকে যেতে দিব না। লাঠি নিয়ে দাঁড়িয়েছে। বলছে দেখো আমাকে যেতে হবে, তুমিও চলো আমার সঙ্গে। বলছে কোথায় যাবো? বলছে নিধুবনে যাবো। আজও সেই নিধুবনের মধ্যে, আজও সেই নিধুবনের মধ্যে মা নিত্য আমার রাধারানীর সঙ্গে ভগবান রাসলীলা করে। আর সঙ্গে গো রাধারানীর সঙ্গে নিত্য রাসলীলা করে। আজকে সে গেল ভগবানের পিছন পিছন। হঠাৎ যাওয়ার পরে ভগবান বলছে আর তো তুমি প্রবেশ করতে পারবে। ভগবান প্রবেশ করলো, দূর থেকে দেখলো এক চমৎকার এক কিশোরী, এত সুন্দর রূপ, এত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নারীকে যদি একত্রিত করা হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ধরনের ব্রহ্মাণ্ড রয়েছে সমস্ত নারীকে একত্রিত করলেও তার এক বিন্দু পরিমাণে রূপের মাত্র হবে না। তিনি হলো আমার করুণাময়ী রাধা।
এক কিশোরীর সঙ্গে চলে গিয়েছে। আজকে দেখো মা, ভগবান ওই রাসলীলার মধ্যে অংশগ্রহণ করে ভগবান মধুর মধুর বংশীর ধ্বনি করে, ভগবান নিজেই সেই বংশীর ধ্বনি শোনাচ্ছে। কাকে শোনাচ্ছে গো মা? ওই সরল ভক্তকে। আজকে রাস করতে করতে কি লীলা দেখো, ভগবান এত যাবৎ রাসলীলা করে কখনো তো চরণ থেকে নুপুর খুলে পড়ে না, কখনো পড়ে না। কিন্তু ভগবান যখন কাউকে কৃপা করবে, হয়তোবা বৈজয়ন্তী ফুলের মালা রেখে দিবে, হয়তোবা চরণের নুপুর খুলে পড়ে যাবে। ভগবান নৃত্য করতে করতে ভগবানের চরণের নুপুর ভগবানের গলায়, ফুলের মালার নাম কি? ওই জয়ন্তী ফুলের মালা খুলে পড়লো। সে চিন্তা করলো কৃষ্ণের মালা খুলে গিয়েছে, আমি সেটাকে কুড়িয়ে আমার কাছে রেখে আসল কথা হলো ভগবান কৃপা করবে তো। এই জন্যই ভগবানের গলদোষ থেকে, এই জন্যই ভগবানের চরণ থেকে আজকের এইগুলো খুলে পড়লো। সে এগুলো কুড়িয়ে নিজের কাছে রেখে দিল। এদিকে রাত শেষ হয়েছে, আবার মন্দিরে প্রবেশ। একদম ব্রহ্ম মুহূর্তের ঠিক আগের সময়, একটু অল্প আগের সময় হঠাৎ ব্রহ্ম মুহূর্তে মন্দিরে আরতি হয় না, মঙ্গল আরতি, পূজারি প্রবেশ করবে। আজকে দারোয়ান সরল ভক্ত বলছেন, এখন তো আরতি করতে পারবেন না, তো একটা চর মেরে তোমার সমস্ত দাঁত ফেলে দেবো। তুমি কি বলছো আমাকে আরতি করতে পারবো না? তোমাকে বলি এই জন্য আমি রেখেছি। বলছেন এখন যতই বলেন যেতে দিব না। একটু আগে শুধু প্রবেশ করেছি, একটু ঘুমাক না আমার গোপাল, একটু ঘুমাক না, একটু আগে প্রবেশ করেছে, এখনো যদি মঙ্গল আরতি করে তাকে জাগিয়ে দাও, তার তো ঘুমার হবে না। কিন্তু সে শুনলো না তার কথা। মন্দির খুলে দেখে ভগবানের গলার বৈজয়ন্তী ফুলের মালা নাই, মন্দির খুলে দেখে ভগবানের চরণের নুপুর নাই। অবাক হয়ে গেল, কি হয়েছে? সঙ্গে সঙ্গে তার কাছে আসলো, মনে পড়লো ওই যে সাধু বলেছিল তার ভগবত দর্শন হয়েছে। তার কাছে এসে বললো, আমাকে সব বলো, কি হয়েছে? সমস্ত ঘটনা খুলে বললেন। আজও মৃদু বনের মধ্যে আমার ভগবান রাস করে, জানো আমি না দেখেছি ভগবান কার সঙ্গে যেন অত্যন্ত সুন্দর এক কিশোরীর সঙ্গে ভগবান রাস করে। কিন্তু রাসের সময় নৃত্য করতে গিয়ে আমার ভগবানের চরণের নুপুর, আমার ভগবানের গলার গলদোষে যে বৈজয়ন্তী ফুলের মালা থাকে, ওই মালাটা খুলে পড়ে গিয়েছে। আমি নিয়ে এসে দেখো দেখো আমার কাছে আছে। অবাক হয়ে গেল, চরণে পড়ে বলছেন, তোমার হয়েছে। এতদিন ধরে বৃন্দাবনে পড়ে রইলাম, ব্রজে পড়ে রইলাম, কিন্তু আমার এই সৌভাগ্য হয় সেদিন থেকে বৃন্দাবনের ওই বাকি বিহারী মন্দিরের মঙ্গল আরতি আর হয় শুধুমাত্র একটা দিন হয়। কোন দিন? জন্মাষ্টমী দিন। এখনো হয় না মা। সেদিন থেকে এই যে বুড়ে মঙ্গল আরতি হয় এখন পর্যন্ত, আরো যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে বাকি বিহারীর মন্দিরের মধ্যে পূর্ববেলায় আরতি হয় শুধুমাত্র এই জন্মাষ্টমীর দিন। এমনিতে গ্রীষ্মকালে 8টা বাজে, শীতের দিনে 9টা বাজে বাকি বিহারী মন্দিরে, আমার বাকি বিহারীজির মন্দিরে মঙ্গল আরতি। সবাই বলো রাধে।